আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমাদের জেবিটির ফার্স্ট স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি অ্যান্ড এই সিরিজে আপনাদের স্ট্র্যাটেজি ভিডিও নতুন নতুন আসতে থাকবে। যখনই আমরা নতুন কোনো স্ট্র্যাটেজি পাবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অ্যান্ড আমরা প্রতিনিয়ত নতুন স্ট্র্যাটেজি টেস্ট করতে থাকি। সো স্টে টিউনড ফর দ্যাট। সো উইদাউট ফার্দার এডিউ লেটস গেট রাইট ইনটু দ্য ভিডিও। সো ফার্স্টে আপনার এই স্ট্র্যাটেজির জন্য কিছু ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ইন্ডিকেটর সেকশনে চলে যাব। দেন আপনার এখানে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করব। দেন মুভিং অ্যাভারেজ এখানে ইএমএ সিলেক্ট করে দিব। দেন এখানে পিরিয়ড দিতে হবে হচ্ছে 100 পিরিয়ড। তারপর আমি লাইনটা একটু ঠিক করে নিচ্ছি অ্যান্ড এইখানে আপনারা আরেকটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করা লাগবে, সেটা হচ্ছে আপনার স্টকিস্টিক অসিলেটর। এই ইন্ডিকেটরটা একটু নিচে স্ক্রোল করলে আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাভেইলেবল অসিলেটরসে। সো এই স্টকিস্টিক অসিলেটরটা এই সেটিংসগুলা আমি যে সেটিংস দিচ্ছি এই সেটিংসটা করে নেবেন। দেন আপনার আরেকটা লাস্ট ইন্ডিকেটর, সেটা আপনার কেলটনার চ্যানেল। এটা যে স্টক সেটিংস সেই সেটিংসেই থাকবে, নাথিং টু চেঞ্জ হিয়ার, যেটা আছে বাই ডিফল্ট সেটাই। তো আপনার ইন্ডিকেটর যদি কোনো কারণে শো না করে আফটার অ্যাপ্লাইং, তখন আপনার জাস্ট এখানে ছোট্ট একটা এই যে কর্নারে দেখতেছেন যে চোখের মতো আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করে দেবেন, আপনার ইন্ডিকেটরগুলো সবগুলো শো করবে। সো আমি এখানে এক্সপ্লেন করে দিই যে আপনারা কখন আপট্রেড নেবেন, কী কী ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের পর আপনারা আপট্রেড নেবেন অ্যান্ড কী ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের পর আপনারা ডাউন ট্রেড নেবেন। সো আমি এটা একটু হাইড করে দিব, ডিস্ট্র্যাক্টিং। সো ফার্স্টে আমি ডাউন ট্রেডের জন্য ক্রাইটেরিয়া এক্সপ্লেন করে দিই। সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ইএম এর নিচে যখন লাইনের নিচে যখন চার্ট থাকবে, মানে লাইনের নিচে ক্যান্ডেল বানাচ্ছে, ওই টাইমে হচ্ছে আপনারা ডাউন ট্রেডের জন্য যেতে পারবেন। অ্যান্ড লাইনের উপরে এই যে ইএমএ 100 লাইনটার উপরে যদি আপনার ক্যান্ডেল বানায় তাহলে আপনারা আপ ট্রেডের জন্য যেতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি আপনার যেটা দেখতে হবে আপ আর ডাউন ট্রেডের জন্য, সেটা হচ্ছে স্টকিস্টিক অসিলেটর। স্টকিস্টিক অসিলেটরে আপনার যদি রেড লাইন গ্রিন লাইনের উপরে থাকে অ্যান্ড আপনার ইএমএ লাইন 100-এর নিচে থাকে চার্ট, তাহলেই শুধু আপনারা ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। স্টকিস্টিকটা মাস্ট, ইএমএ লাইনটা কিছু কিছু ট্রেডে না থাকলেও সমস্যা নেই, বাট স্টকিস্টিকটা মাস্ট। আর যখন আপনার এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে ইএমএর উপরে আছে, ইএমএ 100-এর উপরে আছে চার্ট, অ্যান্ড স্টকিস্টিকও আপনার গ্রিন কালার রেড কালারের উপরে, মানে গ্রিন লাইনটা রেড লাইনের উপরে। সো এখানে আপনারা আপ ট্রেডের জন্য যেতে পারবেন ইজিলি। সো আমি আপ ট্রেড আর ডাউন ট্রেডের কখন এন্ট্রি করতে পারবেন সেটা আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে আপনি কখন আপ ট্রেড নেবেন এন্ট্রি, কখন আপনি ডাউন ট্রেডের জন্য এন্ট্রি নেবেন। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনারা এইখানে কেলটনার চ্যানেলের আপার ব্যান্ড অ্যান্ড মিডল ব্যান্ড অ্যান্ড লোয়ার ব্যান্ড, এখানে 3টা ব্যান্ড থাকে। যখন আপনার চার্টটা আপার ব্যান্ডে ব্রেক করবে একটা ক্যান্ডেল দিয়ে, সেটা উইক দিয়েও ব্রেক করতে পারে, ক্যান্ডেলের বডি দিয়েও ব্রেক করতে পারে, যেটাতেই ব্রেক করুক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইএমএর যদি উপরে থাকে অ্যান্ড স্টকিস্টিক গ্রিন লাইন রেড লাইনের উপরে থাকে, এটা ব্রেক করার পরের ক্যান্ডেলটা আপনারা অবজার্ভ করবেন। পরের ক্যান্ডেলটা যদি যেহেতু গ্রিন এটার অপোজিট আসতো, তাহলে আপনারা এখানে নেক্সট একটা আপের জন্য যেতেন, যেহেতু এটা অপোজিট কালার ক্যান্ডেল আসে নাই, সো আপনারা এখানে ট্রেড নেবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট গাইস। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আগের ক্যান্ডেলটাই আপনার শ্যাডো দিয়ে ব্রেক করে ফেলছে। সো এখানে আপনার স্ট্র্যাটেজি হয়ই নাই। আপনি পরেরটা যদি কনসিডার করেন আপনার লস, বাট আপনার স্ট্র্যাটেজি হয়নি, কারণ এখানে কিন্তু শ্যাডো দিয়ে ব্রেক করেছে আগের ক্যান্ডেলটা। সো আপনার এই যে এই পরের যে বড় ক্যান্ডেলটা হয়েছে গ্রিন, আপনার এই বড় ক্যান্ডেলটা রেড হলে কিন্তু আপনি নেক্সট আপ ট্রেড নিতেন, বাট যেহেতু এটা গ্রিন হয়ে গিয়েছে সো আপনি নেক্সট ট্রেডের জন্য যাবেন না। সো আমি একটা এক্সাম্পল আপনাকে লাইভ দেখিয়ে দিই। এই যে এখানে দেখেন একটা ডাউন ট্রেডের পারফেক্ট এক্সাম্পল আমি পেলাম। সো এই যে এইটা বডি দিয়ে লোয়ার ব্যান্ডটা কেলটনার চ্যানেলের ব্রেক করেছে, বা উইক দিয়ে ব্রেক করলেও সমস্যা নেই। তারপর একটা অপোজিট কালার ক্যান্ডেল এসেছে গ্রিন কালার, তারপরের ক্যান্ডেলে আপনার ডাউনের জন্য এখানে এন্ট্রি, আপনার ট্রেডটা কিন্তু শিওর শট হয়ে যায়। আমাদের ক্রাইটেরিয়াও কিন্তু সব ফুলফিল করে। চার্ট ইএম এর নিচে আছে অ্যান্ড স্টকিস্টিকে রেড লাইন গ্রিন লাইনের উপরে আছে। সো ইচ অ্যান্ড এভরি ক্রাইটেরিয়া ফুলফিলড। অ্যান্ড এই সেম ওয়েতে আপনি যদি এটা লস হতো তাহলে আপনি মার্টিঙ্গেল নেওয়ার ক্ষেত্রেও এই ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে আপনি মার্টিঙ্গেল নেবেন। আপনার ইএম এর নিচে থাকতে হবে অ্যান্ড স্টকিস্টিক আপনার গ্রিনের উপরে রেড থাকতে হবে ফর ডাউন ট্রেড। যদি এটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি আর মার্টিঙ্গেলে যাবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ফিল্টারও আপনাকে বলে দিলাম অ্যান্ড একটা আপ ট্রেডের এক্সাম্পল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মার্কেটে খুঁজে। আচ্ছা, এখানে আরেকটা কথা, কোনো কারণে যদি মিডল ব্যান্ডটা ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল, তাহলেও আপনারা ট্রেডের জন্য যাবেন না। সেটা বডি দিয়ে ব্রেক করতে হবে, উইক দিয়ে ব্রেক করলে কোনো সমস্যা নেই।
সো এইখানে আমি একটা আপ ট্রেডের একটা এক্সাম্পল পেলাম এখানে। তো এখানে দেখতে পারতেছেন যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা আপার ব্যান্ডটা ব্রেক করেছে, বডি দিয়েই ব্রেক করেছে। তারপরে একটা অপোজিট কালার ক্যান্ডেল এসেছে, অ্যান্ড এইখানে কিন্তু আমার স্টকেস্টিকও সাপোর্ট করতেছে, EMA 100ও আমার এখানে সাপোর্ট দিচ্ছে, যে দুইটাই উপরে আছে। সো আমি নেক্সট একটা আপের জন্য ট্রেডে যেতে পারবো। এখানে নেক্সট একটা আপের জন্য ট্রেড ওপেন করবেন, আপনার ট্রেডটা কিন্তু এখানে শিওর শট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, আমি পাশে আপনাকে একটা ডাউনের একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম, একটা আপের জন্য আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম। এখন আমি চেষ্টা করব আপনাদেরকে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রেড নিয়ে দেখানোর। দেখি আমি লাইভ চার্টে কোনো এক্সাম্পল পাই কিনা। আচ্ছা, এখানে একটা অপরচুনিটি আমাদের হচ্ছে, এই যে এই রেড ক্যান্ডেলটা, এই লোয়ার ব্যান্ডটা উইক দিয়ে ব্রেক করেছে। সো পরের ক্যান্ডেলটা, মানে কারেন্ট যে ক্যান্ডেলটা চলতেছে, এটা যদি গ্রিন হয়ে যায় তাহলে আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। EMAরও নিচে আছে চার্ট, প্লাস স্টকেস্টিক রেড লাইন গ্রিন লাইনের উপরে আছে। সো যেহেতু উপরে আছে, এটা যদি গ্রিনে এন্ড হয়, মানে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়ে যায়, আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। সো এখানে আমাদের স্ট্র্যাটেজি সব ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। আমি আরেকবার এক্সপ্লেন করে দিলাম ট্রেড নেওয়ার সাথে সাথে। সো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমি আরও কিছু অপরচুনিটি খুঁজবো, দেখি এরকম কোনো অপরচুনিটি আর পাই কিনা আমি। আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস হয়ে গিয়েছে। সো আমি ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে ট্রেড প্লেস করে দিলাম, অ্যাজ এখনও সব ক্রাইটেরিয়া ফুলফিলই হচ্ছে। স্টকেস্টিক রেড লাইন উপরে, গ্রিন লাইনের, অ্যান্ড EM এর নিচে আছে চার্ট। সো এটার জন্য আমি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল এখানে ইউজ করলাম। যদি ওগুলা ফুলফিল না হতো তাহলে আমি নতুন একটা সেট আপ খুঁজে আমি ট্রেড নিতাম, এখানে মার্টিঙ্গেলে আমি যেতাম না। সো দেখা যাক নতুন কোনো সেট আপ পাই কিনা। এখানেও দেখতে পারতেছেন যে এখানে শিওর শট দিয়ে দিয়েছে, বড় গ্রিন বানানোর পরে একটা রেড এসেছে। এখানে আমাদের সব ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিলড। EM এর উপরে, স্টকেস্টিক ও গ্রিন লাইন রেড লাইনের উপরে আপনার এই ক্যান্ডেলের ট্রেড, আপনার কিন্তু এই ট্রেডটা শিওর শট হয়ে যায়। অ্যান্ড এখানে কিন্তু আপনার ট্রেড নাই, কারণ আপনার এটা কিন্তু বডি বা উইক দিয়ে ব্রেক করেছে অলরেডি। পরে আপনার অপোজিট কালার ক্যান্ডেল আসে নাই, সেম কালার ক্যান্ডেল আসছে। সো এই ক্যান্ডেলটা যদি অপোজিট কালার হতো তাহলে আপনার নেক্সট ট্রেড নেওয়া যেত। সো আমাদের এই ট্রেডটা মার্টিঙ্গেল 1-এ আমাদেরকে শিওর শট দিয়ে দেওয়ার কথা। সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। যেটাই হবে আপনাদের সামনেই থাকবে। সো গাইস, এই ট্রেডটা আমাদের মনে হচ্ছে লাস্ট সেকেন্ডে আমাদের লস হয়ে গেল। সো গাইস, দেখতেই পারতেছেন যে এই ট্রেডটা আমাদের একদম একদম লাস্ট পসিবল সেকেন্ডে আপনার লস হয়েছে। পুরা টাইম জুড়ে কিন্তু আমাদের ট্রেডের নিচেই ছিল মার্কেট। সো লাস্ট সেকেন্ডে হঠাৎ করে উপরে যে এটা লস হয়ে গিয়েছে। সো মার্কেট এরকম হবে, এরকম মুভমেন্ট আপনাদের আসবে, আপনারা এরকম লসও ফেস করবেন। অ্যান্ড লস ফেস করলে আপনাদের মাথা ঠান্ডা রেখে নতুন সেট আপ খুঁজে নতুন সেট আপে আপনাদের ট্রেড নিতে হবে। অ্যান্ড আপনাদের ঠান্ডা মাথা খুবই জরুরি এসব সিচুয়েশনে। আমি ইজিলি চাইলে পারতাম ভিডিওর এই পার্টটা কাট করে দিতে, তারপরে আবার নতুন করে শ্যুট করে নতুন করে আপনাদেরকে দেখাতে, বাট সেটা আমি করব না। আপনাদেরকে যেটা ট্রুথ, আমি মার্কেটে নতুন একটা সেট আপ খুঁজবো, খুঁজে আপনাদেরকে ডিরেক্ট দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ট্রেড নিতে পারবেন। অ্যান্ড স্ট্র্যাটেজিতে যেটাতে আপনারা থাকবেন, আপনাদের মানি ম্যানেজমেন্ট স্ট্রংলি ফলো করবেন, ফলো করে ট্রেড নেবেন, আপনাদের প্রফিট আসবেই আসবে, সেটা গ্যারান্টিড। জাস্ট আপনাদের এনাফ পেশেন্স লাগবে, অ্যান্ড অবশ্যই আপনাদের স্টপ লস স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। সো এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু একটা শিওর শট দিয়ে দিয়েছে ডাউনের জন্য। আমার EMA লাইনটা যদি আমি ইগনোর করি সেটা, তাহলে কিন্তু সব ক্রাইটেরিয়া ফুলফিল করে। স্টকেস্টিক রেড লাইন আপনার গ্রিন লাইনের উপরে, অ্যান্ড আপনার উইক দিয়ে সেই ক্যান্ডেলটা কিন্তু লোয়ার ব্যান্ডটা ব্রেক করেছে, পরে অপোজিট কালার ক্যান্ডেল এসেছে। তারপরে কিন্তু আপনার ট্রেডটা ওইখানে প্লেস করলে আপনার ট্রেডটা এখানে এন্ট্রি পেতেন, আপনার ট্রেড কিন্তু শিওর শট হয়ে যায়। এখন কারেন্টলিও একটা দেখতে পারতেছি ফর্ম হচ্ছে, অ্যান্ড এটা সব ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে আমাদের। এটা উপরের ব্যান্ডটা উইক দিয়ে ব্রেক করেছে গ্রিন ক্যান্ডেল, অ্যান্ড পরের ক্যান্ডেলটা যদি এটা মিডল ব্যান্ড, যেটা মিডল ব্যান্ডের উপরে যদি ক্লোজ হয়, তাহলে আমি এখানে নেক্সট একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিব। কারণ আমার স্টকেস্টিকও রেড গ্রিনের নিচে আছে, মানে গ্রিন হচ্ছে উপরে অ্যান্ড রেড নিচে, অ্যান্ড EMAরও উপরে আছে। সো আমাদের সব ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হয়েছে, তাই আমি এখানে একটা ট্রেড প্লেস করে দিলাম। অ্যান্ড মিডল ব্যান্ডেরও উপরে ক্লোজ হয়েছে বডি, জাস্ট মিডল ব্যান্ডের জিনিসটা বডিটা উপরে ক্লোজ হলেই হবে, আপনার উইক দিয়ে মিডল ব্যান্ড ব্রেক করলে কোনো সমস্যা নেই। সো এই ট্রেডটা ইনশাল্লাহ আমাদের শিওর শট হয়ে যাবে। সো লেটস ওয়েট অ্যান্ড সি গাইস হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, এই ট্রেডটা আমাদের শিওর শট হয়ে গিয়েছে। সো গাইস, আমি আপনাদেরকে দুইটা ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি। আমাদের ডাউনের জন্য যে ট্রেডটা ছিল ওটা মার্টিঙ্গেল 1-এ আমাদেরকে লাস্ট সেকেন্ডে এটা লস হয়ে গিয়েছে। সো মার্কেটে এরকম জিনিস হবেই, হলে আপনার ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড স্ট্র্যাটেজি নতুন করে খুঁজে আপনার ট্রেড নিতে হবে।
সো আমি একটা আপের জন্য ট্রেড নিলাম, সেই ট্রেডটা কিন্তু আমাদেরকে ডিরেক্ট শিওর শট দিয়ে দিয়েছে। আপনাদেরকে দুইটা ট্রেড নিয়ে আমি দেখিয়ে দিলাম। আমি চাইলে ইজিলি কাট করে দিতে পারতাম ভিডিওটা, বাট আমি সেটা করি নাই। ভিডিওটা আমি ফুল রিয়ালিটি আপনাদের সামনে তুলে ধরলাম। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর কোয়ারিজ reach out to us on Telegram or let us know in the comments down below. Thanks a lot for watching guys. Have a nice day. Allah Hafiz.